হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত এই চ্যাপ্টার থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভেক্টর সমূহের কোসাইন দিগঙ্ক বা ডিরেকশন কোসাইন্স অফ ভেক্টরস। তো আজকের ভিডিও তোমরা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আজকের ভিডিও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা লাইকস করবে, যারা প্রথম আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এই ডিরেকশন কোসাইন্স অফ ভেক্টরস বা দিক কোসাইন বা দিগঙ্ক বা কোসাইন দিগঙ্ক আমরা যাই বলি না কেন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু, কারণ এর ওপর ডিপেন্ড করে কিন্তু আমাদের থ্রি ডাইমেনশনের বা ত্রিমাত্রিক স্থানীয় যে সমস্ত স্থানাঙ্ক জ্যামিতিক যে সমস্ত প্রবলেমগুলো আছে সমস্ত কিন্তু এর সাথে রিলেটেড। তো তোমরা এর বেসিক কনসেপ্ট কিন্তু অবশ্যই প্রথম থেকে খুব ভালো করে তোমরা জানবে বা দেখবে। তো শুরু করা যাক। ডিরেকশন কোসাইন্স বা ভেক্টরের সমূহের কোসাইন দিগঙ্ক বলতে আমরা কী বুঝি। তো কী বলা আছে, মনে করো ত্রিমাত্রিক দেশে একটি বিন্দু পি এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে পি এক্স ওয়াই জেড, এখানে পি একটা বিন্দু, এক্স ওয়াই জেড আমরা বিন্দু নিয়েছি, যার অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ও, এখানে ত্রিমাত্রিক দেশে বলতে গেলে যেখানে আমাদের তিনটে কোঅর্ডিনেট থাকবে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, ঠিক আছে। সেই হিসেবে আমরা তিনটে অক্ষ নিয়েছি, একটা ও এক্স, ও ওয়াই আর ও জেড। ওটা হচ্ছে আমাদের মূল বিন্দু, ঠিক আছে। আমি যে আগে বলছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে অনির্দিষ্ট বিন্দু একটা বিন্দু, এখানে অনির্দিষ্ট বিন্দু হচ্ছে ও বিন্দু, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে আমরা বিভিন্ন বিভিন্ন পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে একটা বিন্দু নেওয়া হয়েছে, পি বিন্দু নেওয়া হয়েছে। পি বিন্দুর স্থানাঙ্ক কত আছে না, এক্স কমা ওয়াই কমা জেড দেওয়া আছে। আর অবস্থান ভেক্টর কী হবে না, ওপি। এই ওপি আমাদের যে অ্যারো সাইন দেওয়া আছে, ওপি দ্বারা নোটেশন ইউজ করা হয়েছে। এটাকে আমরা ওপি ভেক্টর আছে, মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, ওপিকে আমরা আবার আর ভেক্টর দ্বারা নোটেশন ইউজ করছি। ওপি ইকুয়াল টু ওপি দেওয়া রয়েছে। যদি আর ভেক্টর ধনাত্মক এক্স বলে দিয়েছে, যাই হোক, তো ওপি ভেক্টর বা আর ভেক্টর বলা আছে। এখন এই আর ভেক্টর ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে যদি আলফা বিটা গামা কোণ উৎপন্ন করে, এই যে আর ভেক্টর রয়েছে, তো পরিষ্কার দেখতে পাচ্ছ। ধনাত্মক এক্স অক্ষ বলতে গেলে আমরা এটা বুঝবো, ঠিক আছে। এই ও আর আর ও এক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে দেখতে পাচ্ছ, আলফা কোণ আছে না। এই ও আর এবং ও এক্স এর মধ্যে যে অ্যাঙ্গেল যদি আলফা হয়, এবং এই ও আর এবং ও ওয়াই, ধনাত্মক ওয়াই অক্ষের মধ্যে যে অ্যাঙ্গেলটা কত কত দেখা যাচ্ছে, পরিষ্কার বিটা আছে। আর ও আর এবং ও জেড এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে, গামা। যদি এই ধরনের কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণগুলোকে আমরা বলে থাকি ডিরেকশন অ্যাঙ্গেল বা দিক কোণ বলে থাকি, ডিরেকশন অ্যাঙ্গেল বা দিক কোণ, ঠিক আছে। আর এই সমস্ত কোণগুলোর কোসাইনের মান, কোসাইন বলতে গেলে মানে কস আলফা, কস বিটা, কস গামা যেগুলো পাবো, সেইগুলোকে আমরা বলে থাকি ডিরেকশন কোসাইন, সেগুলোকে আমরা বলে থাকি ডিরেকশন কোসাইন। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ধনাত্মক এক্স অক্ষের সাথে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর যেটা আছে ও আর, ও পি আর ভেক্টর, তো এই আমাদের ও এক্সের সাথে কত অ্যাঙ্গেল করেছিল, আলফা কোণ করেছিল। তাহলে আলফা কোণের করসপন্ডিং আমরা কোসাইন অফ আলফা পেলে কী পাবো না, কস আলফা পাবো। বিটা কোণের জন্য বিটা কোণ কত ছিল না, এই ও আর ভেক্টর ও ওয়াই মানে পজিটিভ ধনাত্মক ওয়াই অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করেছিল, তাহলে কস কোসাইন অফ বিটা অর্থাৎ কস বিটা, ওকে। আর ও আর যখন আমাদের জেড অক্ষের সাথে গামা কোণ উৎপন্ন করেছিল, সেই গামা কোণকে আমরা কী নিচ্ছি না, কোসাইন অফ গামা অর্থাৎ কস গামা। তো এইগুলোকে আমরা বলে থাকি কস আলফা, কস বিটা, কস গামা। একে আমরা কি বলে থাকি না, আর ভেক্টরের, আর ভেক্টর মানে কি, পি বিন্দুর অবস্থান ভেক্টর, আর ভেক্টরের কোসাইন কোসাইন দিগঙ্ক গোষ্ঠী বা দিক কোসাইন বলে থাকি বা ডিরেকশন কোসাইন বলে থাকি। তো এর বিভিন্ন নাম রয়েছে, আমরা সাধারণত ইন জেনারেল আমরা পরবর্তী সময় যত অঙ্ক করবো সেখানে আমরা ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন আমরা ইউজ করবো, এই ওয়ার্ডটা আমরা ইউজ করবো। সাধারণত আর ভেক্টর এর এই ডিরেকশন কোসাইনগুলোকে আমরা এল এম এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। বারবার ধরে আমরা কস আলফা, কস বিটা, কস গামা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে লিখবো না, কি ইউজ করবো না, এল এম এন। তাহলে এল বলতে আমরা কি বুঝবো না, কস আলফা, এম বলতে কি বুঝবো না, কস বিটা, এবং এন বলতে কি বুঝবো না, কস গামা। কস আলফা, কস বিটা, কস গামা তিনটা আমরা ইউজ করে থাকি। এবার আমরা জানবো যে কস আলফার ভ্যালু আমরা কী করে বার করবো, বা কস বিটার ভ্যালু আমরা কী করে বার করবো, বা কস গামার ভ্যালু কী করে আমরা বার করবো। তো ফিগারটি দেখে আমি একটু বলে দিই এখান থেকে। তো এখানে দেখো পরিষ্কার, আমি কস আলফার ভ্যালুটা যদি বার করার চেষ্টা করি, তো এখানে আমি একটা আমরা কিউব কনসিডার করেছি, ঠিক আছে। ঘনক নেওয়া হয়েছে, ঠিক আছে। পি বিন্দুর করসপন্ডিং এখান থেকে আমরা ঘনক নিয়েছি।
ঘনক কী করা যায়, পি বিন্দু থেকে এখান থেকে লম্ব টান, এই এক্স ওয়াই সমতল লম্ব টানা হয়েছে, হ্যাঁ ওয়াই জেড তলে লম্ব টানা হয়েছে, আর জেড এক্স তলে লম্ব টানা হয়েছে। এবার সেখান থেকে আমরা করে একটা ঘনক করেছি। তো এখান থেকে পরিষ্কার আমি একটা ফিগার করে করলে আরও বেটার হবে পেপারটা। তো এখানে আমি তিনটে অক্ষ ড্র করেছি, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ও বিন্দু মূলবিন্দু আছে, আর পি বিন্দুর অবস্থান কী ছিল, আমার স্থানাঙ্ক ছিল এক্স কমা ওয়াই কমা জেড ছিল, ঠিক আছে। আচ্ছা, ওপি হচ্ছে আর ভেক্টর, আর এখানে আমরা কী করেছি, একটা ঘনক আমরা ড্র করেছি পি বিন্দুকে ধরে। পি বিন্দু থেকে কী করেছে না, এর ওপরে একটা লম্ব ড্র করা হয়েছে, এখান থেকে ওয়াই জেডের ওপর লম্ব ড্র করা হয়েছে, এখানে লম্ব ড্র করে আমরা ঘনক ড্র করেছি, ঠিক আছে। তো এখন কী করা হয়েছে না, দেওয়া আছে যে এই আর ভেক্টর ও এক্স অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের সাথে আলফা কোণ করা আছে। তারপর আমরা কী বলেছিলাম না, এল ইকুয়াল টু কস আলফা বলেছিলাম, এম ইকুয়াল আগে যেটা বলেছিলাম এম ইকুয়াল টু কস বিটা, অ্যান্ড এন ইকুয়াল টু কস গামা, এটা বলা হয়েছিল। তো এখন আমরা এল এম এন এর ভ্যালু বার করতে চাইছি। তো এখানে এই যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে আলফা, অর্থাৎ ওপি বা আর ভেক্টর যেটা আছে, ওপি আর ভেক্টর, ওপি এবং ও এ, ঠিক আছে। ও এটার ভ্যালু কত হবে, আচ্ছা এখানে পি বিন্দুর অবস্থান যেহেতু এক্স ওয়াই জেড রয়েছে, তার মানে এক্সটা কী হবে না, এক্স অক্ষ থেকে দূরত্ব হবে, অর্থাৎ এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, এক্স অক্ষ থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বলবো না, এখানে আমাদের মানে এক্স অক্ষ থেকে এক্স ইউনিট এখান থেকে কাট করছে, তাই তো। অর্থাৎ যদি এটা পি এক্স কম ওয়াই কমা জেড বলা হয়, তাহলে আমাদের এই পোর্শনটা হয়ে যাচ্ছে কত না, এই পোর্শনটা হয়ে যাচ্ছে এক্স অ্যাকচুয়ালি, এটা ওয়াই, মানে এটা ওয়াই, আর এটা কি ছিল, লম্বটা হচ্ছে জেড, তার মানে এটাই জেড। এই যদি আমরা নাম দিই, একটা নাম দিই কিছু, যদি তাহলে এখান থেকে এই পোর্শনের যে ভ্যালু, এটা যদি জেড হয় তাহলে এটাও জেড হবে, ও জেড, আর ও এটা হয়ে যাচ্ছে এক্স, ঠিক আছে। এটা জাস্ট নাম দিয়েছে একটা, এখানে তোমরা নাম দিতে পারো, বি নাম দিতে পারো এখানে, আর এখানে সাপোজ সি নাম দিতে পারো, ঠিক আছে। তো তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, এটা এক্স হয়ে যাচ্ছে, এটা ওয়াই হয়ে যাচ্ছে, এটা জেড হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা এক্স, এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স হবে, যদি এটা ঘনক, আমরা একটা ঘনক বলবো না, এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল কিউবয়েড নিয়েছি, ঘনক ঠিক বলবো না, এটা কিউবয়েড, যাই হোক এটা অ্যাকচুয়ালি আমরা একটা আয়তঘন নিয়েছিলাম বা কিউবয়েড যেটা বলতে পারি, ঠিক আছে, আয়তঘন বলবো এই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের এটা কত হয়ে যাচ্ছে, ওপির হয়ে যাচ্ছে আর ভেক্টর, আর আর ভেক্টরের মানটা হয়ে যাচ্ছে, মানটাকে আমরা শুধু আর বলবো, ঠিক আছে, মানে মড অফ আর ভেক্টর ইকুয়াল টু আর। আচ্ছা, ও এর মান কত না, ও এর মান হচ্ছে এক্স, ও এর মান এক্স, ও বির মান কত ওয়াই, আর ও সির মান হয়ে যাচ্ছে জেড, ঠিক আছে। এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড, এটার হিসেবেই তো আমরা এটা বার করেছি, এই পয়েন্টে যেহেতু রয়েছে। আচ্ছা, তাহলে আমি যেটা ওইটা হচ্ছে এক্স, আর এটা আর দেওয়া রয়েছে, এর মানটা হচ্ছে আর। তাহলে এখানে পরিষ্কার যদি আমরা কস আলফা ইউজ করি, আর এই কোণটা হচ্ছে আলফা, এ ও পি, এখানে যেটা আছে এ ও পি কোণ আলফা ছিল, আর এটা কি আছে আমাদের এই যে প্লেনটা আছে, এই প্লেনটা তো এই ও এক্সের সাথে পারপেন্ডিকুলার, এই প্লেনটা ও এক্সের সাথে পারপেন্ডিকুলার। তা কোনো প্লেন যদি কোনো একটা লাইনের ওপর পারপেন্ডিকুলার হয়, তাহলে ওই প্লেনের ওপর যত বিন্দু আর যত সরলরেখা আছে, প্রত্যেকটা সরলরেখায় কিন্তু ওই সরলরেখার ওপর লম্ব হবে, অর্থাৎ এই ও এক্সের ওপর লম্ব হবে। তো এখানে এপি একটা যে কোনো সরলরেখা কোন তলের ওপর, এই যে তলটা আছে, এই যে প্লেনটা নেওয়া হয়েছে, এই প্লেনের ওপর যে কোনো একটা সরলরেখা, তাহলে এই সরলরেখা ও এক্সের ওপর লম্ব হবে। কেন, যেহেতু এই প্লেনটা এই ও এক্সের ওপর লম্ব, ও এক্স অ্যাক্সিসের ওপর লম্ব, তাহলে এটাও লম্ব হবে, ঠিক আছে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তো এই কোণটা 90 ডিগ্রিটা আমি এখানে ইউজ করেছি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আর 90 ডিগ্রি অপোজিটে কী থাকে, আমাদের অতিভুজ থাকে বা হাইপোটেনুস থাকে। তাহলে এখান থেকে যদি আমরা ইউজ করি কস আলফার ভ্যালু কত হয়ে যাবে, কস আলফা ইকুয়াল কি জানি, ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত আছে এখানে ও এ ডিস্টেন্স, আর অতিভুজ কত আছে আর বা ওপি ডিস্টেন্স, তাহলে হয়ে যাচ্ছে এটা। তার মানে এখান থেকে কস আলফা ভ্যালু কত, এল, এল ইকুয়াল টু কত পাচ্ছে না, ও এর ভ্যালু এক্স, আর ওপির ভ্যালু আর ভেক্টর, অর্থাৎ কী পাওয়া যাচ্ছে না, এক্স ইকুয়াল টু এল আর, ঠিক আছে। তো এইখান থেকে এই বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। তো একইভাবে যদি এটা আমাদের ওয়াই অক্ষের সাথে এইটা যদি বিটা কোণ উৎপন্ন করো ওয়াই অক্ষের সাথে, অর্থাৎ এই কোণটা যদি বিটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী পাবো না, ওয়াই ইকুয়াল টু এম আর পাবো, আর জেড ইকুয়াল টু পাবো এন আর, ঠিক আছে। তো এক্স
ওয়াই জেড। অর্থাৎ কী পেলাম না, ওই বিন্দুর যদি পজিশন ভেক্টর আর হয়, যার মান হচ্ছে শুধু আর, ভেক্টর সাইন না দিয়ে শুধু ভ্যালুটা হয়ে যাচ্ছে আর, আর ডিরেকশন কোসাইন যদি এল কমা এম কমা এন হয়, তাহলে তার স্থানাঙ্ক কত হয়ে যাবে না, এল আর কমা এম আর কমা এন আর। ঠিক আছে, তাহলে আমরা পরিষ্কার এখান থেকে পাচ্ছি না পি বিন্দুর স্থানাঙ্ক তখন হয়ে যাচ্ছে কত না, এল আর কমা এম আর কমা এন আর। তাহলে যদি এদের রেশিও যদি আমি বার করি, তাহলে এল আর ইস টু এম আর ইস টু এন আর কত হয়ে যাবে, যেহেতু আটটা এদের মধ্যে প্রত্যেকের মধ্যে কমন রয়েছে, তাহলে আট যদি ক্যান্সেল করা হয় তাহলে এল ইস টু এম ইস টু এন হয়ে যাবে। সুতরাং এল আর কমা এম আর কমা এন আর সংখ্যা তিনটি আর ভেক্টরের দিক কোসাইনগুলির সমানুপাতিক। দিক কোসাইন কী ছিল, এল এম এন, আর এদের এদের সমানুপাতিক হয়ে যাচ্ছে আমাদের এল আর কমা এম আর কমা এন আর। আর এল আর এম আর এন আর এরা কি প্রত্যেকের, এটা হচ্ছে স্থানাঙ্ক। অর্থাৎ এই এল আর এম আর এন আর সংখ্যা তিনটিকে আমরা কি বলে থাকি না, আর ভেক্টরের ডিরেকশন কোসাইনগুলির সমানুপাতি। আর ভেক্টরের দিক অনুপাত বা দিক সংখ্যা আমরা বলে থাকি। ঠিক আছে, এল আর এম আর এন আর এদেরকে বলা থাকে দিক সংখ্যা বা দিক অনুপাত। খেয়াল রাখতে হবে কিন্তু, যেখানে এল এম এন হয়ে যাচ্ছে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। আচ্ছা, এদেরকে আমরা সাধারণত এল আর এম আর এন আর এদেরকে আমরা স্মল এ স্মল বি স্মল সি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা কী দেওয়া আছে, সাধারণত যথাক্রমে এ কমা বি কমা সি অক্ষরগুলি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং তিনটি সংখ্যা এ কমা বি কমা সিকে একটি ভেক্টর আর এর ডিরেকশন রেশিও বা দিক অনুপাত বলা হবে যদি এ কমা বি কমা সি এর মান তিনটি আর ভেক্টরের ডিরেকশন কোসাইনগুলির সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ এল এম এন এর সাথে সমানুপাতিক যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে আমরা বলে থাকি দিক অনুপাত। এদেরকে তো দিক অনুপাত বলাই হয়। ঠিক আছে, এরা ছাড়া যে কোনো তিনটে রাশি যদি অন্য কোনো তিনটে সংখ্যা যদি এমন হয় যে তারা এল এম এন এর সাথে সমানুপাতিক হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলে থাকবো দিক অনুপাত। ঠিক আছে, নেক্সট আসছি মোস্ট ইম্পর্টেন্ট কিছু ব্যাপার এখানে রয়েছে বিষয়। কী দিয়েছে, আর স্কোয়ার। আর স্কোয়ার বলতে গেলে কি, মড আর, আর মানে কি ছিল, মড আর ভেক্টর, মড আর ভেক্টর। তাহলে আর স্কোয়ার মানে কত হয়, মড আর ভেক্টর স্কোয়ার। এখন মডুলাস মানে কি না হয়, আর ভেক্টর যদি আর ভেক্টর ইকুয়াল টু, মানে অ্যাকচুয়ালি এটা এক্স পি বিন্দু হচ্ছে, এটা পি ওপি কি বোঝায়, ওপি ভেক্টর যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড। হ্যাঁ, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হয়, মানে যদি আর ভেক্টর করা হয়, আর ভেক্টর ইকুয়াল টু মড অফ আর ভেক্টর ইকুয়াল টু মড অফ ওপি। বলতে কী বুঝবো না, পি বিন্দু এবং ও বিন্দুর মধ্যে দূরত্ব কত, দূরত্বটা আমরা কী করে বোঝাই না, রুট ওভার অফ এই এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, দূরত্বটা পরে আছে, প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস জিরো হোল স্কোয়ার। তাহলে হয়ে যাবে কত না, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। অর্থাৎ এখানে ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত না, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে যদি স্কোয়ার করা হয়, অর্থাৎ ওপি ভেক্টরের মড ভ্যালু হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে মড ওপি স্কোয়ার করা হলে কত হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এক্স মানে আমরা কি জানতাম, এক্স মানে জানতাম আমরা এল আর জানতাম। ঠিক আছে, ওয়াই মানে এম আর, আর জেড মানে এন আর আমরা জাস্ট করেছি একটু আগে। তাহলে আর স্কোয়ার ভ্যালু কত হয়ে যাচ্ছে না, এল আর হোল স্কোয়ার প্লাস এম আর হোল স্কোয়ার প্লাস এন আর হোল স্কোয়ার। অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে না, আর স্কোয়ার ইন্টু কমন নিলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখান থেকে কী পেলাম না, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। অর্থাৎ অর্থাৎ এখান থেকে আমরা কী বলতে পারি না, যে কোনো বিন্দুর বা কোনো ভেক্টরের যদি অবস্থা আমাদের দিক কোসাইন দেওয়া থাকে, তাহলে তাদের বর্গের সমষ্টি কত হয়ে যায়, বর্গের সমষ্টি হয়ে যায় 1। কেন এখানে আটটা ক্যান্সেল করলাম না, আর নট ইকুয়াল টু 0। একটা ভেক্টর থাকলে এটা অবশ্যই অশূন্য ভেক্টর হতে হবে। ঠিক আছে, অশূন্য ভেক্টর যে একটা নির্দিষ্ট আমাদের ভ্যালু থাকবে অবশ্যই, এখানে শূন্য ভেক্টরতে 0 আছে। ঠিক আছে, তো অর্থাৎ এখানে আমাদের দিক অনুপাতগুলোর বা সরি দিক কোশ্চেনগুলোর ভ্যালু হয়ে যাচ্ছে অলওয়েজ 1। দিক কোশ্চেন এল এম এন ছিল দিক কোশ্চেন। আচ্ছা এখন এ বি সি এরা তো দিক অনুপাত, কার সাথে এরা দিক অনুপাত কেন না, এল ইস টু এম ইস টু এন এর সাথে এর অনুপাতে রয়েছে, এল কমা এম কমা এনের সাথে সেম রেশিওতে আছে। অর্থাৎ এখান থেকে আমরা কী বলতে পারি, এ বাই এল ইকুয়াল টু বি বাই এম ইকুয়াল টু সি বাই এন গামা। কিন্তু অনুপাত সমান, তাহলে এত গামা লিখতে পারি। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কী বলতে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, গামা স্কোয়ার এল স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এম স্কোয়ার প্লাস গামা স্কোয়ার এন স্কোয়ার। আর এর ভ্যালু কত হয় 1, অর্থাৎ এত এর ভ্যালু কত হয়ে যাবে না, গামা স্কোয়ার। ওকে, তাহলে গামা স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে গামার ভ্যালু কত হবে না, প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ তখন এল এর ভ্যালু এখান থেকে কত পাবো, তখন এল এর ভ্যালু হয়ে যাচ্ছে জাস্ট এখান থেকে যদি আমরা ইউজ করি, এখানে গামার ভ্যালু যদি আমরা বসিয়ে দিই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এই জায়গা থেকে আমরা এল এর ভ্যালু কত পাবো, এল এর ভ্যালু পেয়ে যাবো এ বাই রুট ওভার অফ প্লাস মাইনাস এ বাই গামা।
এ বাই গামা, আর গামার ভ্যালু কত প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি a by root over of a square plus b square plus c square, m equal to plus minus b by root over of a square plus b square plus c square, and n equal to c by gamma অর্থাৎ প্লাস মাইনাস c by root over of a square plus b square plus c square। যেখানে এলিমেন্ট কি ছিল, এলিমেন্ট ছিল ডিরেকশন কোসাইন, আর এ বি সি কী ছিল না ডিরেকশন রেশিও। অর্থাৎ আর ভেক্টরের অনুপাতগুলি বা ডিরেকশন রেশিওগুলি এ কমা বি কমা সি হলে তাহলে আর ভেক্টরের ডিরেকশন কোসাইন কী হয়ে যাবে, যদি আমাদের ডিরেকশন রেশিও দেওয়া থাকে ডিরেকশন রেশিও থেকে আমরা ডিরেকশন কোসাইন বার করতে হলে কী করবো না, তাদের যে ভ্যালুটা অর্থাৎ রুট ওভার দি অফ ওই ডিরেকশন কোসাইন স্কোয়ার করে সাম করে যেটা পাবো সেটা রাখলে আমরা পেয়ে যাচ্ছি দিক কোসাইন, ডিরেকশন কোসাইন। অর্থাৎ এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার অফ, আর সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে প্লাস দিয়ে হবে আর মাইনাস দিয়ে হবে, দুটোই হবে অ্যান্সার কিন্তু ডিরেকশন কোসাইন। যেখানে এ কমা বি কমা সি হচ্ছে আর ভেক্টরের দিক অনুপাত। অর্থাৎ দিক অনুপাত দেওয়া থাকলে আমরা কিন্তু খুব সহজে সেখান থেকে আমরা দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন আমরা নির্ণয় করতে পারবো। নেক্সট আমরা আসছি মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর বাই স্কেলার। একটা স্কেলার দ্বারা কোনো ভেক্টরকে মাল্টিপ্লাই করা আছে, ভেক্টরকে এখানে ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে না, ভেক্টরকে আমরা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করছি। কি বলা আছে, এ একটি ভেক্টর এবং এম যে কোনো স্কেলার হলে তাদের গুণফল আমরা এম এ ভেক্টর বা এ ভেক্টর এম আকার লিখতে পারি। অর্থাৎ এমটা আমি আগেও রাখতে পারি পরেও রাখতে পারি, মানে কমিউটেটিভ প্রপার্টি এটা হোল্ড করছে কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, এই যে ভেক্টরটা পাবো এই ভেক্টর কী হবে না, এই ভেক্টরের সঙ্গে সমরেখ হবে, অর্থাৎ একই রেখায় থাকবে কিন্তু সমরেখ। সমরেখ বলতে গেলে কিন্তু আমাদের যেটা হয় প্যারালাল হতে পারে, সমান্তরাল হতে পারে। সমরেখ অর্থাৎ আমি সেখানে বলেছিলাম যে সমান্তরাল হলেও কিন্তু দুটো রেখা কিন্তু ওরা কোলিনিয়ার বা সমরেখ বলতে পারি। গুণ করার পর যে ভ্যালুটা পাবো, যে ভেক্টর হয়ে যাচ্ছে আমাদের এ ভেক্টর, ভেক্টরটা পেলাম কি না এ ভেক্টর এম। যদি বলে এর মান নির্ণয় করতে হবে তাহলে মান কত পাবো, এর মান কী হবে না মড এ ভেক্টর ইন্টু মড এম, যেখানে এ ভেক্টর এবং মড এম যথাক্রমে এ ভেক্টর এম এর স্কেলার এম স্কেলারের মডুলাস ভ্যালু, মানে মড ভ্যালুটা বা ভ্যালু হয় ম্যাগনিচিউড যেটা পাবো, যা যার দিক এ ভেক্টর ওই মুখে যখন এম পজিটিভ হবে, খেয়াল রাখতে হবে। এম পজিটিভ হলে কিন্তু এই ভেক্টরের দিকে হবে, আর এম যদি নেগেটিভ হয়ে যায় তখন এ ভেক্টরের বিপরীত দিক হবে। আর এম ইকুয়াল টু 0 হলে সেটা আমাদের শূন্য ভেক্টর হয়ে যাবে। তিনটে কন্ডিশন হবে। আবার যদি বলে এ ভেক্টরের অভিমুখী একক ভেক্টর নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে কথা হবে না এ ভেক্টরের অভিমুখী একক ভেক্টর, এটা তো আমি আগেও বলেছিলাম এ ভেক্টরের যে কোনো অভিমুখে যদি একক ভেক্টর নির্ণয় করতে হয় তাহলে কী করতে হয় না মড ভ্যালু দিয়ে ভাগ করলেই আমরা একক ভেক্টর পেয়ে যাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কী আছে, নেক্সট দেওয়া রয়েছে যেটা এম ও এন দুটি স্কেলার এবং এ ভেক্টর একটি ভেক্টর হলে ভেক্টরকে আমরা স্কেলার দ্বারা গুণের সংজ্ঞার সাহায্যে লিখতে পারি এম এন এ ভেক্টর ইকুয়াল টু এম এন এ ভেক্টর ইকুয়াল টু এন এম এ ভেক্টর। অর্থাৎ এইগুলো পরস্পর ইন্টারচেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, জাস্ট তোমরা এগুলো জাস্ট একটু জেনে রাখবে, বেসিক জাস্ট স্টেটমেন্টগুলো জাস্ট জেনে রাখো এখানে। ঠিক আছে, নেক্সট আসছি দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর কী করে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক তল বলতে আমরা সাধারণত জানি কার্তেসিয়ান যে আমাদের প্লেন আছে যেখানে আমাদের এক্স অক্ষ থাকবে এবং ওয়াই অক্ষ থাকবে। তো এখানে যদি কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই হয় তাহলে এই এক্স কমা ওয়াই স্থানাঙ্কযুক্ত এই পি বিন্দুরকে যদি আমরা এর পজিশন ভেক্টর আর ভেক্টর বলে থাকি তাহলে আর ভেক্টরকে আমরা কীভাবে লিখবো, আর ভেক্টর ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এইভাবে আমরা লিখতে পারি। মানে 2D প্লেনে বা কার্তেসিয়ান দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে বলা আছে। অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে যদি কোনো বিন্দুর পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হয় তাহলে আমরা ভেক্টর ফর্মে আমরা কীভাবে লিখবো না ওপি ভেক্টর বা পজিশন ভেক্টরকে লিখতে পারি ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন ব্যাপার হচ্ছে আই ক্যাপ এবং জে ক্যাপ কি, এখানে আই ক্যাপ হয়ে যাচ্ছে কি না এই যে এক্স অক্ষ বরাবর যেটা আছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের ভ্যালু হয়ে যাচ্ছে আই ক্যাপ। অর্থাৎ আই ক্যাপ যে নেওয়া হয়েছে এ যদি আমি মডুলাস নিই এর মডুলাস কী হবে 1 হবে। জে ক্যাপ যদি নেওয়া হয় এর মডুলাস কত হবে, এর মডুলাস হয়ে যাবে 1 হবে। এই ক্যাপ কথার অর্থ কিন্তু এখানে কিন্তু আমরা ইউনিট ভেক্টর সেই হিসেবে আমরা ইউজ করছি, ক্যাপ বলতে গেলে আমরা এখানে ইউনিট ভেক্টর হিসেবে ইউজ করে থাকছি। অর্থাৎ এদের মডুলাসের ভ্যালু 1, অর্থাৎ আই ক্যাপ হয়ে যাচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর এবং জে ক্যাপ হয়ে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তো
তুমি যখন কোঅর্ডিনেট সিস্টেমে যখন পয়েন্ট প্লট করতে 1 2 3 ছিল, তো আমরা যদি 1 একক বুঝতে পারি তবেই তো আমরা 2 একক মেজার করতে পারবো, তাই না? তো এখানে কিন্তু আমাদের আই একক অবশ্যই, মানে আই এককটা জেনে রাখা দরকার, তবে আমরা 2i একক 3i একক সেটা আমরা জানতে পারবো। তো এটা আমাদের ভেক্টরের ক্ষেত্রে ইউনিট ধরে রাখতে পারো, ভেক্টরের ক্ষেত্রে ইউনিট একক। এক্স অক্ষ বরাবর এককটাকে বলা হচ্ছে আমরা আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর বলা হয় জে ক্যাপ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ আকারে আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এখানে ভেক্টর উপাংশের যে ব্যাপারটা, অর্থাৎ যদি কোনো ভেক্টর এখানে যেমন নিলাম, এখানে নিয়েছিলাম পি ভেক্টর, পি ভেক্টরকে আমরা কি লিখেছিলাম না আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তো যদি বলা এই আর ভেক্টর বা পি বিন্দুর যে অবস্থান ভেক্টর, তার ভেক্টর উপাংশ নির্ণয় করো। ভেক্টর উপাংশ কোন দিক বরাবর হয়? একটা এক্স অক্ষ বরাবর হবে, একটা ওয়াই অক্ষ বরাবর হবে। এক্ষেত্রে ত্রিমাত্রিক তলে দুটো উপাংশ, একটা হরিজেন্টাল আর একটা আমাদের ভার্টিক্যাল। তো এক্ষেত্রে আমাদের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, সেক্ষেত্রে ভেক্টর উপাংশকে আমরা বলে থাকি, যেটা নাম দেবো ভেক্টর উপাংশের নাম হয়ে থাকে এক্স আই। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হয়ে যাচ্ছে ওয়াই জে ক্যাপ, এটাকে বলা হচ্ছে ভেক্টর উপাংশ। ঠিক আছে, আর এক্স আর ওয়াইটাকে কি বলা হবে? শুধুমাত্র এক্স আর শুধুমাত্র ওয়াই, এদেরকে আমরা বলে থাকি, এক্সটাকে বলা হয় এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ, আর ওয়াইটাকে বলা হবে ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ। ঠিক আছে, তো এখানে কি বলা আছে না, এক্স আই ক্যাব ও ওয়াই জে ক্যাব হলো যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের ভেক্টর উপাংশ, এবং এক্স ও ওয়াই হলো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আর এর স্কেলার উপাংশ। এই দুটো জাস্ট তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর 2D প্লেনে আর ভেক্টরের মান কত হবে না, মড আর ভেক্টর ইকুয়াল টু ওপি রেখাংশের দৈর্ঘ্য সমান কী হবে না, ওপি বলতে গেলে এখানে ও কিউ স্কোয়ার প্লাস ও কিউ বি স্কোয়ার, অর্থাৎ এখানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সিম্পল হয়ে যাবে, বা ডিস্টেন্সের যে ফর্মুলা, ও বিন্দু এবং পি বিন্দুর মধ্যে যে দূরত্বের যে ফর্মুলা, ও বিন্দুর স্থানাঙ্ক 0,0,0, 0,0 আর পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে যায়? তোমরা ক্লাস 9-এ করেছো, সেই ফর্মুলা এখানে ইউজ হয়েছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটি আমরা করা হয়েছে। এখান থেকে যদি আমাদের আর ভেক্টর বরাবর বা আর ভেক্টর অভিমুখী একক ভেক্টর নির্ণয় করতে হয়, তখন আমরা কি করবো না, আর ভেক্টর বাই মড আর ভেক্টর, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে আরও কি দেওয়া রয়েছে, এ বি মানে আমরা বলেছিলাম আগে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখানে দুটো বিন্দু, একটা এ আর একটা বি, যাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে আর1 আর আর2। আর1 সমান ধরে নিয়েছি x1 আই ক্যাপ প্লাস ওয়াই1 জে ক্যাপ, আর2 হয়ে যাচ্ছে x2 আই ক্যাপ প্লাস ওয়াই2 জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি না, এ বি ভেক্টর মানে কি বলেছিলাম না, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এই বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে আর2, আর এই বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে আর1, অর্থাৎ আর2 মাইনাস আর1, আর2 ভ্যালু এখানে বসানো হয়েছে, আর1 ভ্যালু বসানো হয়েছে, অর্থাৎ x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস ওয়াই2 মাইনাস ওয়াই1 জি ক্যাপ, এটা পাওয়া যাচ্ছে এখান থেকে। তাহলে যদি বলা হয় এ বি এর মড ভ্যালু কত হবে, এ বি এর মড ভ্যালু জাস্ট কত হবে না, আয়ের সাথে আয়টার সাথে, মানে আয়ের সাথে যেটা থাকে তার স্কোয়ার করা হয়, যে সাথে যেটা থাকে তার স্কোয়ার করা হয়, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস ওয়াই2 মাইনাস ওয়াই1 হোল স্কোয়ার, বাইরে আমাদের রুট থাকবে। আর অক্ষ ধরি বরাবর আমাদের যদি ভেক্টরের স্কেলার উপাংশ বলা হয়, ভেক্টর উপাংশ জাস্ট এইটা হবে, একটা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর এইটা, আর স্কেলার উপাংশ জাস্ট x2 মাইনাস x1 এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের স্কেলার উপাংশ হয়ে যাচ্ছে ওয়াই2 মাইনাস ওয়াই1। আসছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক তলে বা শূন্যে একটি বিন্দুর অবস্থান নির্ণয় করো। শূন্যে মানে এটা ইয়ার বা ত্রিমাত্রিক বা 3D প্লেনে ত্রিমাত্রিক স্থানাঙ্ক তলে আমাদের কোনো বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে নির্ণয় করো, সেটা আমাদের জানবো। তো আগেটা যেটা করলাম 2D প্লেনে করেছিলাম, 2 ডাইমেনশন, এটা আমরা বলছি 3 ডাইমেনশনের ক্ষেত্রে। কি যদি আমাদের 3Dতে বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক তলে কোনো বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই কমা জেড হয়, স্থানাঙ্ক হয়ে যাচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে আমরা এর অবস্থান ভেক্টরকে আমরা ও বিন্দু স্থাপকে কি লিখতে পারি না, ও পি ভেক্টর, আর যদি এটা আমরা নোটেশন ইউজ করি আর ভেক্টর, এটা হয়ে যায় তখন এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কে সরি এক্স ওয়াই জেড জেড কে ক্যাপ হয়ে যাবে। এটা এইভাবে আমরা লিখবো। আর আগের মতনই আমরা ডিস্টেন্স বার করতে পারি। ডিস্টেন্স কত হবে না, ওপি ডিস্টেন্স যদি মড আর বার করতে হয়, মড আর ডিস্টেন্স কত হয়ে যাবে, আর ভেক্টর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, আর স্কেলার উপাংশ কত হয়ে যাবে, এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, জেড অক্ষ বরাবর জেড, আর ভেক্টর উপাংশ এক্স অক্ষ বরাবর এক্স আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ওয়াই জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর জেড কে ক্যাপ। তিনটে আমাদের স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ হবে।
ডিটেলসে করা আছে, উপাংশগুলো পরিষ্কার দেওয়া রয়েছে। এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর ধনাত্মক অক্ষ বরাবর আর ভেক্টরের ভেক্টর উপাংশ এবং এক্স ওয়াই জেড হচ্ছে যথাক্রমে আমাদের স্কেলার উপাংশ। ঠিক আছে, তো আগের মতনই এই সমস্ত দ্রষ্টব্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে আগের মতনই রয়েছে। এখানে ডিস্টেন্স বা আমাদের ভেক্টরের মান কত আছে, মডুলাস যে ভ্যালুটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। নেক্সট যেটা আছে আমাদের আর ভেক্টর অভিমুখে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, জাস্ট কী হবে আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর মডুলাস এটা রয়েছে। তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, আর যদি বলা হয় ও বিন্দু স্থাপকে দুটো বিন্দু, একটা বিন্দুর অবস্থান আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান আর বি বিন্দু আছে এক্স টু ওয়াই টু জেড টু, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হবে বা এবি ভেক্টর কত হবে। তো এই ভেক্টর যে ফর্মুলা আছে এই ভেক্টর হয়ে যাচ্ছে আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর। তাহলে করলে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কি ক্যাপ পাবো। ওকে, আর এদের যদি মান বা ভ্যালু নির্ণয় করতে হয় তাহলে কী হয়, মডুলাস অফ এবি। তাহলে মডুলাস কত হয়ে যাবে, এক্স টু রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান হোল স্কোয়ার। তো আমাদের এই বেসিক কনসেপ্ট বা বেসিক ওই পরবর্তী ভিডিওতে আমি এই কনসেপ্টের উপর বেস করে যে সমস্ত প্রবলেম আছে তোমাদের এক্সারসাইজ যে সমস্ত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম ডিটেলসে সলভ করবো। ওকে, থ্যাংক ইউ।